আপনি কত দিবেন না সরকারি চেয়ারে বসে জনগণের সেবা নয় বরং পকেট কাটার মহোৎসবে মেতেছেন কালিয়াকৈর এসিলেন্ট অফিসের একদল অসাধু কর্মকর্তা। জমির খারিজ কিংবা লিজ নবায়ন, এখানে ফাইলের চাকা ঘুরে কেবল টাকার তেল দিলে। ডিজিটাল বাংলাদেশের স্বচ্ছতার বুলি যেখানে দোরগোড়ায়, সেখানে কালিয়াকৈর এসিলেন্ট অফিস যেন হয়ে উঠেছে দুর্নীতির এক অভয়ারণ্য। সাধারণ মানুষের হয়রানি যখন চরমে, তখনই ফাঁস হলো ঘুষ লেনদেনের ফিলে চমকানো দুটি ভিডিও, যেখানে টেবিলের উপর প্রকাশ্যে টাকার ভান্ডিল গুনতে দেখা গেছে অফিসের দায়িত্বশীল ব্যক্তিদের। প্রশ্ন উঠেছে, সরকারি অফিস কি তবে দুর্নীতির হাটবাজারে পরিণত হয়েছে? সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এসিলেন্ট অফিসের কানুনগো আব্দুল আলিম, মিউটেশন সহকারী রকুনুজ্জামান খান এবং উমিতার বিপ্লবের। ভিডিওতে দেখা যায় লিজ নবায়নের জন্য আসা এক ভুক্তভোগীর কাছে মিউটেশন সহকারী রকুনুজ্জামান সরাসরি 1 লাখ টাকা দাবি করেছেন। ভুক্তভোগী 50,000 টাকা দিতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন 50,000 হবে না, 1 লাখই লাগবে। জনগণের সেবক হয়ে এমন বেপরোয়া দর কষাকষি প্রমাণ করে এই সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং জঘন্য। টাকা ছাড়া এখানে ফাইল কর্মকর্তা টেবিল থেকে কর্মচারীর ডেস্কও নড়ে না। ঘটনায় কানুনগো আব্দুল আলিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। এরপর বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি। পরে কথা বলবেন ভাই। এরপর মিউটেশন বিভাগের সহকারী রকুনুজ্জামানের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ওই টাকা ভিপি জমির লিজ, মানি ডিসিআর কাঠার টাকা বলে অভিযোগ এড়িয়ে যান। এটা ছিল একটা ভিপি লিজ মানির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এটা বলেছি, আমি ভিপির খাজনার হিসাব দিয়েছি, লিজ মানির হিসাব দিয়েছি যে এত টাকা লিজ মানি। এবং আমি আপনাকে একটা কথা বলি, এটা আমার রুম না, এটা কানুন স্যারের রুম। আমি আমাকে ডাকার পরে আমি ওই রুমে গিয়েছি এবং যে আবেদনকারী অর্থাৎ যে ভিপি মানে লিজ মানি করেছে, হ্যাঁ, সে উনি সামনে ছিল, উনি কথা বলতেছিল, আমার এটুকু মনে আছে। তবে কালিয়াকৈর সার্কেলের সহকারী কমিশনার এসিলেন্ট ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তিনি যোগদানের আগের। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। এটা মনে হয় কিছুদিন আগের, আমি তো রিসেন্ট আসলাম, ঠিক আছে, তারপরেও আমি এটার প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি, কথা বলে ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনায় কালিয়াকৈর জুড়ে বইছে নিন্দার ঝড়। সাধারণ মানুষ বলছেন, এই এসিলেন্ট অফিস এখন দুর্নীতির সমর্থক হয়ে দাঁড়িয়েছে। অভিযুক্ত এই সিন্ডিকেটের কারণে শত শত জমির মালিক আজ দিশেহারা। ভিডিওতে স্পষ্ট প্রমাণ থাকার পরও কেন এখনো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক, বাংলা টিভি।